সর্বনিম্ন তাপমাত্রা ছিল 8.8, এটা ছিল এই বছরের সবচেয়ে সর্বনিম্ন তাপমাত্রা। তবে আজকে একটু বেড়েছে। আজকে আর সর্বনিম্ন তাপমাত্রা 9.8 ডিগ্রি সেলসিয়াস এটা রেকর্ড করা হয়েছে কিশোরগঞ্জে। যেটা ছিল গতকালকে আপনার, যদিও আজকে তাপমাত্রা রাতের একটু বেড়েছে, কিন্তু আজকে ঘন কুয়াশার কারণে গতকাল থেকে আজকে শীতের মুক্তিটা বেশি থাকবে। কারণ হচ্ছে গতকাল 9টা-10টার পর থেকে দেশের মেজর পার্টে সূর্য আলো ছিল, কিন্তু আজকে সারা দেশে ঘন কুয়াশা। এই ঘন কুয়াশা কাটতে আগামী আরও 2 থেকে 3 দিন লাগবে। সেই ক্ষেত্রে ওই রকম যে আপনার তাপমাত্রা, দিনের তাপমাত্রা বাড়বে এই ধরনের এখনও লক্ষণ নেই। তবে বিক্ষিপ্তভাবে কোনো কোনো জায়গায় হয়তো ক্লিয়ার হতে পারে, তবে পুরোপুরি ক্লিয়ার হতে আরও সময় লাগবে। আর এখন যেটা অবস্থা হচ্ছে, যেহেতু হঠাৎ করে তাপমাত্রা অনেক কমে গেছে, এটা বিশেষ করে আপনার 22 তারিখের পর থেকে তাপমাত্রাটা র্যাপিডলি ফল করে ঘন কুয়াশার কারণে দিনের বেলা। আমরা যদি ঢাকার কথাই যদি হিসাব করি, দেখা যায় যে গত কয়েকদিনে প্রায় অন অ্যান অ্যাভারেজ 7 ডিগ্রি তাপমাত্রা কমে গেছে দিনের বেলা। রাতের তাপমাত্রা কিন্তু ওইভাবে কমেনি। রাতের তাপমাত্রা অন অ্যান অ্যাভারেজে ঢাকাতে কমেছে 3 ডিগ্রি। অর্থাৎ হচ্ছে দিনের তাপমাত্রা আপনার রাতের তাপমাত্রাকে দ্বিগুণ হারে কমে গেছে। এই জন্য আমরা শীতের অনুভূতিটা বেশি পাচ্ছি। এই কারণে হচ্ছে দিন ও রাতের ব্যবধান অনেকটা কমে এসেছে। যেটা দিনের তাপমাত্রা ছিল 28 ডিগ্রি, সেটা কমে 20 ডিগ্রিতে নেমে এসেছে, অর্থাৎ প্রায় 10 ডিগ্রি কমেছে। এবং শুধু ঢাকা না, অন অ্যাভারেজে সারা বাংলাদেশে দিনের তাপমাত্রা প্রায় 4 থেকে 6 ডিগ্রি, কোনো কোনো জায়গায় 7-8 ডিগ্রি কমে গেছে। এই জন্য সারা দেশেই আপনার চাদরের মতো যে কোনো কুয়াশা আছে, এই জন্য শীতের অনুভূতিটা প্রকট হয়েছে। তবে রাতের দর্শনীয় ওইভাবে নামেনি, যদিও আমরা যেটা দর্শনীয় তাপমাত্রা নামলে আমরা বলি সত্য প্রভাব, কিন্তু সেটা এখন ওই পরিস্থিতি হয়নি। যদিও শত্রুও নেই, কিন্তু ঘন কুয়াশার কারণে শীতের তীব্রতা অনেক বেশি ফিল হচ্ছে। এটা আগামী আরও 3-4 দিন কন্টিনিউ করবে। তারপর ফগ কেটে গেলে যেটা হবে, সাময়িক তাপমাত্রা কিছুটা বেড়ে যাবে এটা ফগ কাটার কারণে। তবে যেটা হবে জানুয়ারি 1st উইক 2nd উইকে, সেই সময় দেখা যাবে যে আপনার দিনের তাপমাত্রা বাড়লেও রাতের তাপমাত্রা কমে যাবে। সেই